কাছেই ছিলাম, আমি লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিয়ে করছে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেকদিন হয়ে গেছে, 4-5 মাস বাচ্চা পেটে আমার। বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন ওই মেয়ের কাছে সবাই যেত। দুজন একসাথে প্রবাসে থাকার সুবাদে পরিচয় থেকে প্রেম, এরপর প্রেম থেকে পরিণয়। দীর্ঘ প্রায় 1 বছরের সংসার জীবনে 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই তরুণী। সেটা তো আমি এখন যেহেতু বলে যে ডিএনএ টেস্ট অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না, বুঝছেন। এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যে অন্য বেটার বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? বলেন শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড তো অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেত মাদারপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে, আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, তারপর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে 2 জন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবিন নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। দরজা খোলো না কেন? আপনার যে বিয়ে আছে, বিয়ের কাগজপত্র আছে? অবশ্যই, না থাকলে কি এত দূর আসতে পারছি বলেন? আপনার সাক্ষী আছে কাগজে? অবশ্যই সাক্ষী আছে, সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া বসতাছে, বুঝছেন, জেলখানায়। এরপরই ছন্দপতন। স্বামী প্রবাস থেকে ছুটিতে দেশে ফেরেন। দেশে ফিরে পরিবারের চাপে ভোল পাল্টান তিনি। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন প্রবাসে অবস্থানরত তার স্ত্রীর সাথে। আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে, তারপর তো বাড়িতেই চলে আসছে, বুঝছেন। বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না বাংলাদেশ? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে আসছে 2 মাস হয়েছে। একদিকে স্বামীর সাথে যোগাযোগ না করতে পারা, অন্যদিকে 5 মাসের অন্তঃসত্ত্বা, সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন লিবিয়ায় অবস্থানরত এই ভুক্তভোগী তরুণী। আমি আমার স্বামীর দাবিতে আসছি, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, এর আগেও আমি আসছি, ওরা মাইরা ধরে আমাকে পাঠাইছে। মারছিল কে কে? রহিমা মারছে, তারপরে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমাকে? রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? দরজা খুলে দে। এদিকে স্বামী দেশে ফিরে পরিবারের চাপে পারিবারিকভাবে অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হয় তার। এই খবর জানার পর স্বামীর পরিবারের লোকজন এবং বিয়ে ঠিক হওয়া তরুণীর সাথেও যোগাযোগ করেন তিনি, কিন্তু কেউই তার কথা শোনেনি। তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিমাপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ডগুলো আছে? বুঝছেন, উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি যেই মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলের। আপনারা দোকে বলে থাকেন আমি লিবিয়া থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। তার স্বামী সব ধরনের যোগাযোগ বন্ধ করে পরিবারের পছন্দের মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেন। নিরুপায় হয়ে প্রবাস জীবন থেকে দেশে ফিরে স্বামী এবং সন্তানের স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন এই ভুক্তভোগী তরুণী। তারা যায় না শুনে সব বিয়ে করে, তার সেই মেয়ের বাবাও দিচ্ছে যায় না শুনা। দরজা খুলো, কেন দরজা খুলতে পারেন এখন? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুষ্টিয়ার আলমপুরে। স্বামী উজ্জ্বলের বাড়িতে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে অনশন করা এই তরুণীর বাড়ি মাদারীপুরে। স্বামী উজ্জ্বল কুষ্টিয়ার আলমপুরের সোহরাবের ছেলে। কেন মেনে নেবে না? তার সন্তান আমার গর্বে, কেন মেনে নেবে না আমাকে? বিয়ে করার কালে মনে ছিল না, সন্তান নেওয়ার কালে মনে ছিল না? এটাই কি নিয়ম যে বাচ্চা জন্ম দিয়ে ফালাই দিবে একটা মেয়েকে? উজ্জ্বলই কি আপনার প্রথম হাজবেন্ড? না, আমার প্রথম হাজবেন্ড আছে, সেটা জানি আমাকে বিয়ে করতে। সেটার সাথে কি সারাসারি ডিভোর্স হয়ে হ্যাঁ, গেছে? সেটার সাথে তো আমার সম্পর্ক নাই, সেটা জানি। আমার কাবিনের কাগজের মধ্যে আছে, উল্লেখ আছে, দেখেন না ডিভোর্স। সেটা তো জানি না বিয়ে করতে, সেটা তো আর লুকানোর কিছু নাই। আপনার প্রথম স্বামী ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ঢাকাতে। ঢাকাতে? হ্যাঁ। ওনার সাথে কিভাবে সম্পর্ক বিয়ে হয়েছিল আপনার? ওনার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। ডিভোর্স হওয়ার কারণ কি? তার ডিভোর্স হওয়ার কারণ আপনি তো কোয়েশ্চেন পারিবারিক ভাবে কি করছি? আপনি যাতে আপনি কোন কথা না, আপনি কিন্তু জানেন। যাবো না, আপনার কথা আপনার বাসার সামনে এসে দাঁড়াইছি। এটা তো আমাদের বাসায়। হ্যাঁ, এই চলে আমাদের বাসায় খুললে বাবা ঘরে বলেন। আমার ঘরে তোমার ঘরে আমার তো অনেক খানা আছে, আপনার বাসার সামনে দাঁড়াই নাই। আপনি আমি আপনার বাসার সামনে দাঁড়াই নাই। ভদ্র মহিলা ভদ্রভাবে কথা বলেন আর এখান থেকে যান। আমরা চিনি না আপনার এখানে উজ্জ্বলের কোনো বাড়ি না, উজ্জ্বলের সাথে এখানে আসেন। আর আপনি কেস করেছেন না? উজ্জ্বলে কেস করেছেন, উজ্জ্বল কোর্টে আপনার সাথে উজ্জ্বলের সাথে কোর্টে আপনি কথা বলবেন, কোর্ট আপনার সাথে কথা বলবেন, আপনার সাথে কোনো কথা নেই। আপনাদের সাথে কথা বলতে আসছে? এই আপনি উজ্জ্বলে কেস করেছেন না? আপনাদের সাথে কি কথা বলতে কেস আসছে? করেছেন, আপনি উজ্জ্বলের সাথে কথা বলবেন। ওর বাড়ি তো ওর বাড়ি, উজ্জ্বলের বাড়ি
এই তরুণী অভিযোগ করে বলেন, বিয়ের কাবিননামা এবং সমস্ত প্রমাণ তার কাছে থাকার পরেও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নিচ্ছে না। তো এরা যদি আপনাকে এখন এই বাড়ির বউ হিসেবে মেনে না নেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু রাত আর কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসবে। সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতেই হবে, অবশ্যই নিব না। কেন মাইনা নিবে না? তারা তো জানে সব, আমার শাশুড়ি জানে, আমার শ্বশুর জানে, আমার ননদ জানে, সবাই জানে। আচ্ছা আমি একটু বলি, আপনি যেখানে আসছেন, আপনি যার উদ্দেশ্যে আসছেন, আপনার হাজবেন্ড মানে উজ্জ্বল, উনি কি বিষয়টা জানেন বা ওনার সাথে কোনো কথা? তার কাছে খবর দেওয়ার মতন হাজার মানুষ আছে, আমার সাথে যোগাযোগ করে না এখন, বুঝতে পারছেন? কতদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। সে আরেকটা বিয়ে করে সেই বউ নিয়ে চলে গেছে। আপনার সাথে যোগাযোগ বন্ধ কতদিন? 2 মাস ধরে কথা হয় না আমার সাথে কোনো। 2 মাস ধরে? হ্যাঁ। খোঁজ খবরই নেয় না? না, আমার কোনো খোঁজ খবর নাই। কি বলে? আমাকে সব জায়গা থেকে ব্লক মেরে। আপনার সাথে 2 মাস আগে যেহেতু কথা হয়েছে, তখন কি বলেছিল? তখনও কথা বলছে, তখনও ভালো সম্পর্ক ছিল। যখন ওই মেয়ের বিয়ে করছে, তখন ওই মেয়ে পর্যন্ত আমি কেন পোছাইলাম? আচ্ছা উজ্জ্বল ভাইয়ের যে বউ আছে, সেই মেয়ে পর্যন্ত কেন পোছাইলাম? সেই কারণে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। উজ্জ্বল বিয়ে করছে কোথায় আপনি জানেন? স্বামী এবং সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে অনশন করা এই তরুণী জানান, স্বামীর পরিবারের লোকজনের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেও তিনি কোনো প্রকার সহযোগিতা পাননি। তিনি বলেন, হয় তার সন্তানের পিতৃ পরিচয় দেবে, না হয় এখানেই আত্মহননের পথ বেছে নেবেন তিনি। এটা আমার কাবিনের কাগজ, ছবি ওই যে দেখছি। দেখছেন আপনারা? এটা আমার কাবিনের কাগজ বানাই নিয়েছি। তাহলে বলে সে কোনো জায়গায় বানাই দিয়ে দেখেন, ডকুমেন্ট ছাড়া আসি না এখানে। আলাপুরে সবাই কম বেশি জানে উজ্জ্বলের ওয়াইফ আছিল যে লিবিয়াতে। বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন ওই মেয়ের কাছে সবাই যেত। সে তো বাইরে যে মহিলা বাইরে বেড়ায়, তার সাথে আমার কাছে যদি যাইতে যাইতে আপনার সাথে ছিলেন। উজ্জ্বল কি হয়? হ্যাঁ, আপনার সাথে ছিলেন, তাহলে তো আপনার কাছেও গেছে না, তাহলে। আপনি ওখানে কথা ভালোই বলবা। বিয়াদব মহিলা। হ্যাঁ, আপনার মেয়ে হয়ে বিয়াদব মহিলা। কথা ভালো কথা না, সে একটা মেয়ে হয়ে কি ভালো হয়? আচ্ছা একটা ভদ্র ভাই বলে কথা। বিয়াদব মহিলা কথা বলতে বলে দেখছেন? না, আমি কোনো ব্যাটার কাছে আচ্ছা উজ্জ্বল এ সময় তার স্বামীর পরিবারের লোকজনের আক্রোশের শিকার হন বলে অভিযোগ করেন এই তরুণী। আচ্ছা আপনি কি তখনও এই স্বামীর দাবি নিয়ে আসছিলেন? হ্যাঁ, আমি তো স্বামীর দাবি নিয়ে থাকবো না। হ্যাঁ, তখন এরা কি বলছিল? এরা আমাকে মারধর করে চালাই দিচ্ছে, বুঝছেন? এটা নিয়ে অনেক কিছু চলতেও আছে। তখন উজ্জ্বল মামলা চলতেছে, এটা নিয়ে অনেক কিছু তখন চলতেও উজ্জ্বল আছে। কোথায় ছিল? জি? উজ্জ্বল কোথায় ছিল? উজ্জ্বলই তো আমাকে মারছে। উজ্জ্বল তো বাড়িতে ছিল তখন, এখন পলাইছে। কেন পলাইছে? বাড়িতে আসতে বলেন। উজ্জ্বল এখন কোথায়? উজ্জ্বল এখন কোথায় পলাইছে তো আমি নিজেও জানি না কোথায় পলাইছে। এনারা বলছে যে লিবিয়াতে আছে বলে, বিদেশে? না, বাংলাদেশে আছে উজ্জ্বল, লিবিয়াতে নাই, পলাইছে। ওর মামলার হরেন বেরিয়েছে, কেউ পলাইছে, বুঝছেন? আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করছি ওর নামে আমি। কি মামলা করেছেন আপনি? ও আমাকে মারধর করছে, আমার বাচ্চা আমাকে কেন মারধর করছে? কবে মারধর করছে আপনাকে? আমি যখন আসছি